ওয়াইটির বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো। কাকে নিয়ে কথা বলবো? অবশ্যই আজকে অনেকদিন পরে ঘোড়ামুখী দালালকে নিয়ে ভিডিও করব এবং এবং আমাদের যে সন্দীপের ওয়াইফ তার ভিডিও আজকে কিছু কিছু দেখলাম। বাপরে বাপ, ভিউজ তো সেই লেভেলে উঠে গেছে বন্ধুরা। হ্যাঁ, যারা এই চ্যাটাং 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 কথা বলো, ওয়াইটির নোংরায় ভরে গেছে, ওয়াইটির নোংরায় ভরে গেছে। ভালো কথা, কি ভিউজ তোমরা দিলে। হ্যাঁ হ্যাঁ, সন্দীপকে যারা এত ভালোবাসো, সন্দীপের চ্যানেলে তো অত ভিউজ বাড়েনি, তার মানে তোমরা ইনডাইরেক্ট তোমরা ওকে অনেক হেল্প করছো, যার জন্যই তো ওর এত ঠাটবাট হয়েছে, এইটা কিনছে ওটা কিনছে। তো বন্ধুরা, যখন ও রাগ করে কথাগুলো বলে, মানে কন্ট্রোভার্সি করে, তখন তো গলার টোনটা একরকম থাকে। আবার যে দাদা ভাই এসে গেছিস, দাদা ভাই দরজাটা খুলে দেবো, আমি ঠিক পাচ্ছি না বোধ হয়, অত নেকাব ষষ্ঠী তো জীবনে করিনি অত নেকামো, তখন গলার টোনটা অন্যরকম হয়ে যায়। তো কিছু কথা বলি আগে, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। গুতোপা সেই লেভেলে বেড়েছে, মানে পুরনো ঘাট চপর 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 দিয়ে উঠেছে। কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ, প্রচুর হুড়কো আসছে, প্রচুর হুড়কো নাকি এসেছে। যতদূর পারে, ওই যে বলে না, যাওয়ার আগে একবার মরণ কামড় দিয়ে যাওয়া, ও সেটাই করছে। বুঝতে পেরেছে না ওর, মানে এবার একেবারে সত্যি সত্যি পতন হতে চলেছে। তো আজকে কথাটা কিছু স্বীকার করলো কিভাবে, যে আমি যখন থাকবো না, মানে আজকে কেন বলছি, আমি আজকে যেহেতু ভিডিওটা দেখেছি আমি সেই হিসেবে বলছি। ভিডিও কবে দিয়েছে তোমরা জানো, যারা যাওয়ার দরকার নেই, আমরা যেটা বলছি আমাদের মুখ থেকেই শোনো। যা ভিউজ দেওয়ার, যারা দেওয়ার দিয়ে দিয়েছে। তো স্বীকার করে ফেললো যে আমি যদি ওয়াইটিতে না থাকি, কখনো কখনো কেঁদে কেঁদে এসে বলি, আর ওয়াইটিতে যদি না থাকি আমি, তাহলে এবার এটা নিয়ে কেন বলছে, কেন না থাকি সেই কারণটা এতদিন যেটা গর্জে গর্জে বলেছিল, আমি যবে চাইবো তমই আমার চ্যানেল বন্ধ হবে। আজকে কি বললো, পরিস্থিতির চাপ পড়ে বা অন্য কিছুর চাপে পড়ে। তার মানে বুঝতে পারছো যে ও কিন্তু আস্তে আস্তে ফিউজ হতে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে ওই যে মরণ কামড়। আজকে ভিডিওটাও যেটা করলো রিম্পাকে নিয়ে করলো, ভেরি রিসেন্ট রিম্পার ভিডিওগুলো আমি দেখছি খুবভাবে। হ্যাঁ, আগে করেছে, আগে সবাই করেছে, ও করেছে, এখন দেখছি একেবারে সবাই সার্ফ এক্সেলে, ওয়াশিং মেশিনে একেবারে ধুয়ে সব গালিগালাজ করা লোকজন সব একেবারে সুস্থ হয়ে গেছে। প্রশ্নটা সেটা না আমার, আমি সেদিনকেও লাইভে প্রশ্ন করেছিলাম যে তোমরা এখানে চ্যানেল খুলে এই গালাগালিটা দেও কি করে? পারে, অনেকে দিতে পারে, যারা দেখতে ভালোবাসে। প্রত্যেক কটা নাম বললে এখানে পুরো বিশাল লিস্ট হয়ে যাবে, এবং তারা নিজেরা ভিডিওটা অন করে কি বলবে বলো তো, যে এককালে সবাই দিত, প্রত্যেকে, রিম্পাও বলেছে বা অন্য সবাই, এককালে সবাই দিত। সবাই দিত না, সবাই দিত না, সবাই দিতে পারে না, ঠিক আছে, যে দিয়েছে দিয়েছে। এবারে সেই রিম্পা ভেরি রিসেন্ট কিন্তু দালালের একটু ভালো চেয়েই ভিডিও করেছে। হঠাৎ করে দালাল অত খেপে গেল কেন? হ্যাঁ, কিরে দালাল, ওই যে বাংলাদেশের যে ছেলেটি, আরসকে তো দু চোখে দেখতে পারিস না শুনেছি, না দেখতে পাওয়া ঠিক আছে তোদের ব্যাপার। আরেকজন যে চায়, যে এখন মানে আবার চর্চিত হচ্ছে, তার প্রতি এত দরদ কিসের? হ্যাঁ, কি ব্যাপার? যত রাজ্যের যত নোংরা, যত মুখ খারাপ লোকেদের সঙ্গে তো এত পীড়িত কিসের রে? তো হঠাৎ করে রিম্পার উপর জ্বলনের কারণ, যেটা ভিডিওটা দেখে বুঝলাম আমি, যে রিম্পা ওই যে লাইভে উঠে কাঁদছিল বা মাথা নিচু করছিল, আসলে ও নিজে তো অ্যাক্টিং করে দালাল, তো দালাল ভেবেছে রিম্পা বোধহয় অ্যাক্টিং করছিল। এই রিম্পা অ্যাক্টিং করেনি। রিম্পার পুরনো কিছু ভিডিও, সত্যি রিম্পা প্রচণ্ড মুখ খারাপ করেছিল। আমি জানি না ও চ্যানেল দাঁড় করানোর জন্য এতটাই ডেয়ার টেবিল হয়ে গেছিল, সেটা এখন ও বলে আগে দিয়েছি। আমার এটা অবজেকশন আছে, আগেই বা তুমি কেন দিয়েছো? তুমি যদি ভদ্রঘরের বউ বলে নিজেকে ডিজার্ভ করো, ভদ্রঘরের বউ বলে, এবার অনেকেই বলবে গালাগালি তো সবাই দেয়, অনেকেই দেয় নর্মাল ল্যাঙ্গুয়েজের মতো, কিন্তু গালিটাকেই কি ভদ্র বা ফ্যামিলি বা ভদ্র কথার মধ্যে ধরা যায় কি? তাহলে স্কুল কলেজে গালাগাল দিয়ে দেখো তো, কোনো সেবা মানে প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো চাকরির জায়গায় গালাগালিটা দিয়ে দেখো তো। তো নিশ্চয়ই গালাগালিটা সেরকম গ্রহণযোগ্য নয়। একে অপরের উপর রাগটা প্রকাশ করার জন্য এই গালিগালাজটা দেয়, এবং এই প্রতিবাদ প্রথম থেকে ভিডিও করা থেকেই আমি মানে বলে যাচ্ছি যে গালিগালাজ বাজে কথা না কেউ বলো, না কেউ শোনো। যদি কেউ কারোর নামে বলে তাহলে ইগনোর করো, না এখানে তো ইগনোর কেউ কাউকে করবে না, মানে যারা দিতে পারে আর কি। যাই হোক, তো দালালের রিম্পার উপর রাগের এটাই একটা কারণ। রিম্পা লাইভে উঠেছে, কেন উঠেছে? দালাল কি দেখছে যে ও একা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ও একা পড়ে যাচ্ছে। এবার এখানে এই পাশে দল ভারী হয়েই যাচ্ছে, দল ভারী হয়ে যাচ্ছে। এবার ও নিজেই সেদিনকে একটা এক্সাম্পল দিয়েছিল, সেই আমরা যেটা গল্প পড়েছি যে অনেকগুলো লাঠি একসঙ্গে থাকলে ভাঙা যায় না, একটা লাঠিকে ভাঙা সুবিধা। তো হ্যারে দালাল,
তোরও তো বিশাল দল ছিল, আজকে তুই একা কেন? আজকে তুই একা কেন? কোনো দলে নেই কেন? এই যে যে লাইভে রিম্পা উঠেছিল সেই ম্যাডামের অপোজিটেও তো আরেকজন ম্যাডাম দাঁড়িয়ে আছে। তো তুই তো সেই দলে ঢুকেছিলি যে দাদা তোকে মানে সব থেকে বেশি উলঙ্গ করে ছেড়েছে ওয়াইটিতে। যদি কেউ করার থাকে তাহলে সেই তোর দাদা, তোর প্রাণের দাদা। সে তোকে সব থেকে বেশি হার্ট করেছে, সব থেকে বেশি তোর গোপন কথা, তুই ফোন কিনলি কিনা, তুই ট্যাটু নিলি কিনা, এবং তোর মিট আপে তোর সঙ্গেই সে তোর মিট আপের কাছেই সেও জড়ো হয়েছিল মিট আপ করার জন্য। সেখানে আমি অবশ্যই প্রেজেন্ট ছিলাম যাতে তোরকে কিছু কোশ্চেন করা যায়। তো সেই দাদাকে তুই ক্ষমা ঘেন্না করে দিলি, তুই সব কিছু ভুলে গেলি তোর স্বার্থের জন্য। আর তারপরে এখন তোর রিম্পাকে নিয়ে হঠাৎ তোর এত জ্বলন কি করে হলো? আর কি বললি, সারাক্ষণ তুই লোকের এইসবে ভিডিও দেখবি, ভিডিও দেখে তোর গাত্রদাহ হবে, তারপরে বলবি আমি এদের নিয়ে জীবনে ভিডিও করি না। আসলে ব্যাপারটা কি বলতো, তুই চাইছিস সত্যি কথা তোর যে মুখোশগুলো সবাই খুলছে ওটা বন্ধ হোক, সেই জন্য তুই এত রাউডিভাবে ভিডিও করছিস। দেখ, অনেকের ভিডিও দেখি, আমি তো বেশি দিন আসিনি ওয়াইটিতে আমি অনেক পুরনো নয়, মানে কন্ট্রোভার্সি জগতে তো নয়, ওয়াইটি দেখতামও না। ব্লগিং চ্যানেল খুলেছিলাম 1 মাস হবে হয়তো, সেদিনকে আমি লাইভে ভুল করে, মানে ফেসবুকে যেহেতু অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই হিসেবে ভুল করে আমি 1.5 বছর বলে দিয়েছি। 1.5 বছর নয়, হয়তো 1 বছর প্রথম আমি কন্টিনিউয়াস ব্লগই দিতাম। তারপরে আস্তে আস্তে দেখলাম খাটনি, যাই হোক যে কোনো কারণে কন্ট্রোভার্সি করতে এসেছি, এবং এই দালালকে দেখে আর মন্দিরা তখন ওই নোংরামোগুলো দেখে আমি কন্ট্রোভার্সিতে চলে এলাম। এবারে দালালের কথা বলি, যে ও দেখছে যে অনেকে ওকে নিয়ে খালি কন্টিনিউ নেগেটিভ ভিডিও করে, সেটা ওর কানে যায়। দেখো, ভিউয়ার্স বা ক্রিয়েটারদের তো কেউ শিখিয়ে দেয়নি। যখন দল ছিল দলের কথা বলতে আমার মানে ঘেন্না লাগে, বিশ্বাস করো। দলের কথা ওয়াইটিতে বলতে আমার ঘেন্না করে। আমি সন্দীপকে মানে প্রচণ্ডভাবে সাপোর্ট করি, কারণ আমি সাপোর্ট না করার মতো কিছু আমি দেখিনি। কিন্তু সন্দীপের সঙ্গে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু যারা আছে, কিছু সে মেইন ক্রিয়েটার হোক বা ইনডাইরেক্ট ক্রিয়েটারই হোক, মানে মেন ক্রিয়েটার মানে যারা একদম ওর সাথে ওঠা বসা করছে সেই ক্রিয়েটাররা, হাই উঠে যাচ্ছে কারণ প্রচণ্ড টায়ার্ড, তো সেই তাদের সঙ্গে আমার মতের মিল, এবং তাদের আমি পছন্দ করি না, একেবারেই পছন্দ করি না। এবং এছাড়াও বিভিন্ন রকমের এই সমস্ত কি একদিন জার্নি, তারপর আরও কত নতুন এখন ঘাগুলো সব আবার জেগে উঠছে না। তাদের ভিডিও দেখেছি, 1-2জনেরটা হয়তো দেখেছি, ওরে বাপরে বাপ, উফ, সে বলার না। সেই কি বলবো, কি নাম দিয়ে তোমাদের চেনাবো, তোমরা বুঝতেই পারছো। ওই যে সব পৃথিবী সব নাম দিয়ে, মানে এরা প্রত্যেকে তখন কন্ট্রোভার্সি করতে এসেছিল, তারা জানতো যে অসম্ভব গালিগালাজ করে। আর আজকে যখনই মানে এখানে বিভিন্ন রকমভাবে ওর দিকে আঙুল তুলছে, সবাই তখন বলছে আমি তো বলিনি, তোমরা একসময় বলেছিলে তাই জন্য তোমাদের শুনতে হচ্ছে। ঠিক হয়েছে, আমি সেদিন লাইভে ওই কথা বলেছিলাম। দেখো, ওরা অত খারাপ কথা বলেছিল বলে ওদেরকে অত খারাপ কথা শুনতে হয়েছে। আজকে এখানে অনেকেই ভিডিও করে, যেমন রুনা লাইফস্টাইল, তারপরে গীতাদির মুখ থেকেও খারাপ কথা শুনিনি, দেবশ্রী টুপিটাকে, এরকম কিছু লোকজনের ভিডিও দেখেছি আমি, খারাপ কথা শুনিনি। কন্ট্রোভার্সি তারা সেভাবেই করে। হ্যাঁ, তাদেরকে যখন অন্য লোকের অ্যাটাক করে, অ্যাপার্ট ফ্রম দালাল, ওকে তো বাদ দাও, একটা ছোট লোক, একটা জুতোরও সমান, মানে পায়ের জুতোর তলায় রাখা উচিত ওকে। কিছু করার নেই, ওর চিজটাই ওরকম, না কোনো স্ট্যান্ডার্ড না কিচ্ছু ওর মধ্যে আছে, শুধু আছে কতগুলো নিম্ন স্তরের কথাবার্তার ঝগড়া। তো এই যে যারা গীতাদিকে নিয়ে ওই দালালি বাজে কথা বলছিল, কিন্তু আর এই যে দেবশ্রী বলো বা রুনা লাইফস্টাইল বলো না, আরও তোমরাই নামটা বলো, তোমরাই লিখে দাও, এরকম মানে গালিগালাজ ছাড়া যে সুন্দরভাবে বুঝিয়ে ভিডিও দেওয়া, তাদের নিয়েও কন্ট্রোভার্সি করেন অনেকে, কিন্তু তাদেরকে সেই লেভেলে বলবে না। বলবে কি, কেন বলবে না? কারণ তারা নিজেরাও বলবে না। তুমি যখন কোনো মৌচাকে ঢিল মারবে ভাই, ওই মাছিগুলো তো এসে পড়বে। তো যাই হোক, এবার সবাই সতী সাজার একটা বিশাল চেষ্টা করছে। সতী কি বলবো এদেরকে, মানে সতী ছাড়া অন্য যদি মানে কোনো ভাষা থাকে সেটাও সতী, সে অর্থে না, মানে মুখ খারাপ করেছিল, ক্যারেক্টারকে কতটা খারাপ করেছিল আমি ঠিক বলতে পারবো না। তো সেই হচ্ছে কথা। তো এই দালাল
দালাল আবার সময়ময় ফিরে এসছে, গালি একেবারে গলার এখানটা চলে আসছে, বাজে কথা। কিন্তু ওই যে থ্রেটনিং খেয়েছে, তো কমিউনিটি পোস্ট, তো কমিউনিটিতে তো প্রচুর লোককে ঝুলাচ্ছিস দালাল। হ্যাঁ, যাদেরকে ঝুলিয়েছিলি তোর মনে পড়ে, তারা পিছনে গিয়ে তো তোর নামে সমস্ত কিছু ওপেন করে দিয়েছিল, এবার তুই এদের কমিউনিটিতে ঝুলাচ্ছিস। তাহলে এই দায়ভারটা কিন্তু তোর। তুই যাদের ঝুলাচ্ছিস, তোর সঙ্গে মিটআপে যাওয়া ওই যে মহিলা যাকে তুই দুদিন ধরে ঝুলাচ্ছিস, তোমরা যারা দেখছো নিশ্চয়ই জানবে, আজকে দেখলাম আরেকজনকেও ঝুলিয়েছিস। তোদের কিন্তু বারটা একটু বেশি হয়ে গেছে। তো এরা তোর সাথে থাকবে তো, দেখিস। অনেককেই তো ঝুলিয়েছিলি, রুনা লাইফস্টাইলকে ঝুলিয়েছিলি, সিম্পল গার্ল মৌকে ঝুলিয়েছিলি, বেঙ্গলি ব্লগার মৌমিতাকে ঝুলিয়েছিলি। আজকে তারা কোথায় আর তুই কোথায়? তো একটু রোগকে লেডিস, কোলে বাচ্চা পেটে বাচ্চা তো বলতে পারবো না। হ্যাঁ, রিম্পা তোকে যুক্তি খনন করেছে কিনা আমি বলতে পারবো না, ভিডিও আমি এখনো রিম্পার দেখিনি, লাইভেও আমি যাইনি, সবার ভিডিও দেখা লাইভ দেখা সম্ভব না। তোকে আমি মনে করিয়ে দিই, তোর মতো পার্সোনাল অ্যাটাক, তোর মতো নোংরা কথা ওয়াইটিতে না কেউ বলেনি। এটা বারবার একটা কথা জেনে রাখ, সবাই বলেছে, এওকে বলেছে, ও তাকে বলেছে, তোর মতো কেউ বলেনি। যার জন্যই আজকে তোর উপর সবাই খাপ্পা। তুই যে সীমা ধরিত্রী বা ওদের সবার এগেনস্টে বলছিস, ওরাও তার এগেনস্টে বলেছে। তুই যাদের নিয়ে ভিডিও করতি, তোরা একসঙ্গে ছিলি, মানে ধরিত্রী সঞ্জয়ের সঙ্গে তো ভীষণভাবে প্যাক ছিল, ভীষণভাবে। ইনফ্যাক্ট মিটআপ থেকে এসে যে ভিডিওটা আমি করেছিলাম সবাইকে নিয়ে, তখন ধরিত্রী আমার এখানে কমেন্টও করেছিল যে ভালো লেগেছে, দালালের এগেনস্টে ভিডিও। তো হঠাৎ করে সেখানে ভাঙন ধরেছে। তো সবাই মুখ খারাপ করুক এ করুক, সবার মধ্যে এইটুকু মানবিকতা বা ন্যূনতম ভদ্রতাটুকু আছে। কিন্তু দালাল, ওয়াইটির দালাল ঘোড়ার লোকটা শুটকি, মানে তুই হচ্ছিস সবার থেকে আলাদা। তোর মতো তুই যতই নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করিস, আর আবার শুরু করেছিস না মন্দিরার পাড়ার ভিতর থেকে খবর আনা। মন্দিরা তো জঘন্যই, ওকে নিয়ে ভিডিও করছিস, ও তোকে ইউজ করেছে, তুইও করেছিস, কললেকাট ছাড়িয়ে এবার দুজনকে বাস দিয়েছিস। এবার দেশের আইন বুঝবে কার বাসে কত জোর, বুঝতে পেরেছি। কিন্তু এই যে আবার পাড়া থেকে খবর নিয়ে এসে দিচ্ছিস, এই বাস আবার রেডি রাখ। আর কোথায় রাখবি? আর দুনিয়ার সব কমিউনিটি পোস্ট দিচ্ছিস যাদের, তারা বলছে তোর ভেড়া নাকি স্টার মলে মার খেয়েছে। কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে। রাস্তায় তর্কাতর্কি হলে ঠিক ছড়িয়ে যায়। আর ওরকম একটা বড় মল, ওরকম একটা ভালো পজিশনে, সেখানে তোর বরকে, মানে তোর বরের কর্মস্থলে গিয়ে অন্য একজন এসে ধমকাবে, মারবে, আর কোথাও ভাইরাল হবে না। হ্যাঁ, এসব গল্প তুই তোর ওই চেলাপেলাদের দিয়ে বলাচ্ছিস এখানে কথা বলার জন্য। শুধরে জানা একটু ভাই। রিম্পা কি করেছে তুই জানিস, রিম্পা জানে, কিন্তু এখন তো সে করছে না। তুই তো টিল ডে করে যাচ্ছিস। দেখ কে হয় বাংলাদেশের ওই মেল ক্রিয়েটার, তোর কে হয়? তোর এত খুচখুচানি কেন এদেরকে নিয়ে? আজকে রিম্পার মাকে তুই এসব বলেছিস, রিম্পার ছেলেকে বলেছিস, তার এগেনস্টে না আগে পরে কি বলেছে আমি পুরোনো দিনের ভিডিও দেখিনি, তোর মুখ থেকেই শোনা। তুই যে ক্ল্যারিফিকেশন দিচ্ছিস সেইগুলো আর রিম্পার মার সম্পর্কে তুই যেগুলো বলেছিস, হ্যাঁ, কোথা থেকে আসে তোর মাথায় ভেতরে এগুলো? সেরিব্রাল অ্যাটাক হয়ে পড়ে যাওয়া একজন মহিলা, তাকে তুই রেপ হয়ে পড়ে আছে এরকম আখ্যা দিয়েছিস। আর তোকে বললেই তুই বলবি সবাই আমাকে নিয়ে পড়েছে, সবাই আমাকে শেষ করতে চায়। কেন তোকে শেষ করতে চাইবে? দেখ আজকে যারা সত্যি কিছু করেছে তাদেরই কিন্তু চ্যানেলের অবস্থা খারাপ। সত্যি তারা এখানে এসে ক্যামেরা অন করে বলছে কিছু করিনি, আমাকে বাঁচান। না ভাই, কিছু তো ভাই করেছো তোমরা, ভাই। সে যেই হোক, তুই রিম্পাকে চ্যালেঞ্জ দিচ্ছিস ডেটিং অ্যাপে ওর সাইট আছে কিনা। হ্যাঁ, রিম্পারও উচিত সেভাবে খোঁজা। যেহেতু রিম্পা তখন প্রোটেস্ট করেনি, এবং এরা ভেবেছে যে রিম্পার বর সাথ দেয় না, রিম্পা বরকে লুকিয়ে এটা করে। শোন ভাই, আমিও বলছি একটা কথা, তোর বর বা তোর সহক্রিয়েটারদের কারুর বর কি কাজ করে আমি জানি না, তোর বরেরটা জানি। তাই সকালবেলা উঠলো, ছেলে মেয়েকে স্কুলের দেওয়ার পাট নেই, কিছু করার নেই, চান করলো, খেলেও দিল, চলে আসলো কর্মসংস্থানে। সেখানে অন্য লোকের একটা সামান্য কাজ করছে, কেউ কিছু বার করতে বলবে, যে যা নেবে আর কি, শপিং মলে তো এটাই করে, জাস্ট তাকে একটু গাইড করা, এটা ভালো ওটা ভালো সেটা ভালো। ওই জায়গাটা সম্পর্কে আর কি কোনো হেডেক আছে? কিন্তু যারা একটা ভালো কোম্পানিতে চাকরি করে, আমরা খুব ভালো বুঝি, তাদের কিন্তু ওই কোম্পানিতে অনেক কিছু কাগজপত্র বা অনেক কিছু দায়িত্ব একটা থাকে। তো মেবি রিম্পার পর আমি ঠিক জানি না কি কোথাও চাকরি করে, ওর চাকরির জায়গায় ওর মেন্টাল প্রেশারটা অনেক বেশি।
তোর বরের যেরকম শারীরিক প্রেশার বেশি, ওই জন্য মাইনেটা কম। দেখবি লেবারদের দেখবি মাইনে, মানে পাতি লেবারদের শারীরিক কষ্ট অনেক, কিন্তু মাইনে কম না। সবাই বলে এই মানে হাতুড়ির থেকে পেনের দাম, পেনের ওজনটা বেশি, এটা মানিস তো? হাতুড়ির থেকে পেনের ওজনটা অনেক বেশি। হাতুড়ি দিয়ে পেটাতে গেলে জোরে পেটানো হয়, কিন্তু যে পয়সা খুব কম। এবং পেনের একটা সই, বড় বড় অফিসারদের একটা সইতে কিন্তু বিশাল পাওয়ার। তো রিম্পার বর সেরকম একটা পোস্টে চাকরি করে, ওর মেবি ওকে বাইরে থাকতে হয়, বা এত এই বউয়ের চ্যানেল, বউয়ের ইয়ে সবাই কি আছে। এই যে আমি এটা কেন বুঝি যে আমার বাড়ির লোকের কিছু যায় আসছে না, আমি এখানে কি ভিডিও করছি, কি মনিটাইজেশন বা কাকে নিয়ে ভিডিও করছি। মানে আমার একটা এই ওয়াইটি দেখে দেখে এই একটা জগৎ আমার আলাদা। ওরাও কন্টিনিউ ওয়াইটি দেখে, কিন্তু এর ধারে কাছেও নেই। মার চ্যানেল কি, ছেলে মেয়ে বর। তো রিম্পার বড় বেবি সেরকম। আর এইখানে চ্যানেল করছে, ওর বরের এমনি কাজের চাপ বেশি। যে কোনো হাজবেন্ডের যদি সাথ না দেয়, তাহলে কি সে বরকে লুকিয়ে নোংরা কাজ করছে? সবাই কি তোর ভেড়ার মতো? সবাই কি একরকম হয়? হ্যাঁ, ইফিতা বড়, ইফিতাকে সাথ দিয়েছে। সমস্ত পুরুষ মানুষ, সমস্ত মহিলা সবাই কি একরকম হয়? এমনিতেই দেখ তোদের বরেদের সত্যি খেয়ে দেখ, তেমন পরিমাণ কাজ নেই। আসছে চাকরিতে, আজ এই চাকরি ছাড়বে, কালকে ওই চাকরি যাবে, কোনো কমিটমেন্ট তো নেই। হ্যাঁ, এরকম মলে চাকরি আজকে ছাড়লো, কালকে অন্যটা মলে ঢুকে গেল, পরশুটা ওই দোকানে চলে গেল। কারণ রোজগার যেটা করার তুই করছিস, তোর রোজগারে দুটো প্রাণী, তিনটে প্রাণী চলছিস। না চললে উপর থেকে কিছু খাবার তো পারবে, যখন দেখবে যে কিছু খাবার নেই, ডাল ভাত অন্তত জোটাতে পারবে উপর থেকে। কিন্তু রিম্পা বল, বা তুই আজকে যেহেতু রিম্পাকে নিয়ে বলেছিস, সেই জন্যই আমি বলেছি, তুই রিম্পাকে নিয়ে যে বলছিস, রিম্পার হাজবেন্ডের একটা মাথায় দায়িত্ব আছে যে এত বড় একটা সংসার, দুখানা বড় বড় ছেলে, তাদেরকে প্লাস ফ্ল্যাট বাড়ি মেনটেনেন্স, ওটা একটা বিশাল। তোর তো বাড়ি মেনটেন করতে হয় না চালানা পয়সারও। তুই আসলে কি বলতো, কুয়োর ব্যাংক তো, তুই এসব বুঝবি না, শুধু ভাট বকিস। দুটো ছেলে রিম্পার পড়াশুনো করাতে হবে, তো ওনাকে কাজের চাকরি বাজারে আরও অনেক প্রেশার নিতে হবে, আরও অনেক প্রেশার নিয়ে ওনাকে সেই কাজটা করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য হয়তো রিম্পার এই ব্যাপারটাতে উনি হয়তো কোর্ট কাছারি থানা পুলিশ দৌড়দৌড়ি করতে পারেনি। সঙ্গে রিম্পার মা বাবা অসুস্থ, লোকবলটাও কম। তোর মতো ঝাড়া হাত পা বলে ওই শেরুকে একটু কারো কাছে রেখে দিলি, এই দিদি ওই দিদি, তারপরে বেরিয়ে পড়লি, কোর্ট কাছারি কেস দিয়ে ডাকলো। আর তুই ধমকাচ্ছিস সবাইকে, তোর নাম এগেনস্টে যারা ভিডিও করবে তুই কেস করবি, রিম্পার এগেনস্টে করবি। তুই এই নিয়ে কতজনের এগেনস্টে এরকম ধমকালি বলতো? মন্দিরার এগেনস্টে কেস করবি, তা কর না তোর ক্ষমতা থাকলে। ধমকাচ্ছিস সেখানে এখানে এসে। হ্যাঁ, তুই আসলে ধমকাচ্ছিস কেন জানিস? তুই বললি না, তোর ভিউয়ার্স সাহেব বলবে যে তুমি যেটা করবে বলছো কেন, তুই কেন বলছিস বলতো? তুই ভয় পেয়েছিস, তুই এটা বলে ভাবছিস রিম্পা যেন ফাট দ্বারা নাড়াচাড়া না দেয় এই কেসটা নিয়ে। ভয় পেয়েছিস বলেই কিন্তু তুই এত চেঁচাচ্ছিস। এটাই ফার্স্ট, এটাই লাস্ট কথা। আর তোর মুখের ভাষা, গালি দে না, খুব সাহসী না তুই? তোর আসলি রূপ কি তুই চেপে রাখতে পারবি দালাল? পারবি না। তো রিম্পা তোকে বাজে কথা বলেছে, যেটুকু তোদের ভিডিও দেখে আমি শুনলাম। কি বলেছে তুইও বললি। রিম্পা জানি না কি বলেছে ভিডিওতে, কিন্তু তোর কথা আমি বলছি যে তোকে যেটা বলেছে ওটা নগণ্য। তুই সবাইকে যা বলিস বাচ্চা নগণ্য। এবার অনেকে বলবে তুমি সীমার ভিডিও দেখো, এই যে বললাম না গুথোপা, এই দালালদের এগেনস্টে কিছু বলা মানেই এরা ভেবে নিল তাহলে আমি বোধহয় সীমা বা ধরিত্রী ওদেরকে সাপোর্ট করছি। এই মেন্টালিটি নিয়ে ভিউয়ার্স এটা চিন্তা করবে না। আজকে আমি দালালকে নিয়ে বলছি, দালালেরটাই জানো। আমি কালকে সীমাকে নিয়ে বলবো, কালকে কি ধরিত্রীকে নিয়ে বলবো, কাউকে নিয়ে বলবো, তখন তোমরা ওখানকার মতো কমেন্ট করো, ভিডিওটা দেখো। বুঝতে পেরেছো? সেটাই বলার। তো আবার দালাল সময় ফিরে এসছে কেন? ওর ভিতরে চিবির পড়ছে, প্রচুর পরিমাণে আসতে চলেছে ঝড় ঝাপটা। ওদিকে উজ্জ্বলরাও সেদিনকে বলে দিয়েছে, এদিকে এও বুঝতে পারছে চতুর্দিক দিয়ে আসছে। যাওয়ার আগে মরণ কামড়টা একবার দিয়ে নি। তো শ্বশুর বাড়িতে থেকে চুপচাপ বসে থাকিস। আর এতদিন তো বলেছে অনেক ভিডিও, প্রমাণ দিসনি কেন শ্বশুর শাশুড়ির ব্যাপারটা, ভাগ্নের ব্যাপারটা। এখন হঠাৎ করে তোরও প্রচন্ড প্রমাণ দেওয়ার সুযোগ এসে গেছে। কারোর ভিডিও দেখিস না, এদিকে সব নলেজ রাখিস। রিফিতা কি বললো, রিম্পা কি বললো, আর কে তোলে গেছে, গীতাদি কি বললো, তাহলে ও কি বললো দেখেছিস? কি বলবি? সবাই দল পাকিয়েছে। তোলে গেছে কেন রে সবাই দল পাকায়? শোন, কিছু জায়গায় না দলটাও লাগে, মানুষ তো সমাজবদ্ধ জীব। এই দেখিস, তোকে একটুখানি চুচু করে আতুতু করেছিল, মন্দিরের কাছে চলে গেছিলি, এখন আতুতু করে ঝাড়গ্রাম চলে যাচ্ছিস, ওখানে গিয়ে বিরিয়ানি সাটিয়ে গিফট নিয়ে কিরম মজা লাগে বল?
তোরকম একটা লোক ডেকেছে তুতু তুতু করে লেজ নাতে নাতে চলে গেছিস। তো এদের যদি গ্রুপ থাকে তোরা তো জ্বলন কিসের ভাই? তোরা তো জ্বলন কিসের? তো বন্ধুরা, এই দালাল এই মানে লাইভগুলো দেখছে আর চিবি চিবি করছে। আজকে রিম্পাকে নিয়ে বলেছে, কালকে যারা যারা আবার লাইভে উঠেছিল প্রথম দিন তাদেরকে নিয়ে হেও করেছে, এবার ইফিতাকে নিয়ে বলবে, মানে সবার সঙ্গে সবার বাঁধানোর চেষ্টা করছে ও কিছু একটা বলে। হবে না বাবা, আঙুল চোটো, তুমি সাকসেসফুল হবে না। লবডঙ্কা দালাল, লবডঙ্কা। তুমি একাই থাকো, চারপাশ ফাঁকা হয়ে যাবে। এই যাদেরকে উঠাচ্ছ কমিউনিটিতে, ওই তারাই লাফ মারবে তোমার কমিউনিটিতে ঝুলছে চ্যানেল দাঁড় করানোর জন্য, হ্যাঁ, তোমাকে সাপোর্ট করার জন্য না। তো যেই চ্যানেলটা দাঁড়াবে আসলি রূপ দেখবে, মারবে লাত, খাও লাত। লাত খোদ দালাল কি সাধে বলে তোমাকে বাবা?